শেখ হাসিনা, কাদের, কামালদের 3 হত্যা মামলার সত্যতা পায়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে। তিনি আহারে বিহারে আচার আচরণে অতি সাধারণ। তিনি মনে প্রাণে দেশকে ভালোবাসেন। তিনি বোঝেন কোন সিদ্ধান্ত দেশের জন্য ভালো আর কোনটা খারাপ। কথা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগ রাজপথে সদর্পে ফিরে আসবে। কেউ কেউ বলছেন সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে। তার মানে আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে একটিই প্রশ্নটি হলো, তাদের ফেরা কি বিএনপির সবুজ সংকেতের উপর নির্ভর করছে, নাকি সাংবিধানিক অধিকার এবং গণভিত্তির উপর দাঁড়িয়ে নিজের পথ দলটি নিজেই নির্মাণ করবে? আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বাইরে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকে। এই তদন্তের কাজ শুরু হলে একে একে ফেসে যাবে এনসিপি। যখন আওয়ামী লীগ ফিরে আসার কথা হবে, আওয়ামী লীগের কাজ উঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু দেখবেন ওই রসুন কোয়া কোন এক জায়গায় অলরেডি নাহিদ হোসেন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে ফিরতে দিব না। তার মানে ওদেরকে মেরে ফেলে আওয়ামী লীগ ফিরতে হবে। ওদের কথা এটাই। কথা বুঝতে পেরেছেন ভাই? আপনি নালা বন্ধ করতে পারবেন, খাল বন্ধ করতে পারবেন, মরা নদীরে আপনি বন্ধ করতে পারবেন ভাই। আপনি এই যমুনাকে বন্ধ করতে পারবেন, তিস্তার স্রোত বন্ধ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগ হলো ঝড় তুফানের সাথে তুলনা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ সোহওয়ার, আওয়ামী লীগ এটা আপনি বিশ্বাস করেন। ধরেন আমি ক্ষমতায় এবং আমি সর্বোচ্চ পাওয়ার এবং আমি একেবারে ধরে নিলাম আমি 20 বছর ক্ষমতায় থাকি, তারপরে তো আমি আপনাকে নিষিদ্ধ করতাম না। এমনকি আমি বিএনপি নিষিদ্ধ করবো না যদি আমাকে 20 বছরের জন্য ক্ষমতা দেন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। মজার একটা ঘটনা ঘটেছে। একজন ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে অনেক কথা বলছেন। তিনি তার প্রকাশ ঘটাচ্ছেন তিনি কোন নেতার অধীনে কাজ করেন, কার কথায় কাজ করছেন। নেতাকর্মীদের ওপেন বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে। এই ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওটাকে টনিক ভেবে গণমাধ্যমও বেশ মজাদার ঘটনা উপস্থাপন করছে তাদের সংবাদ হিসেবে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আরটিভির শিরোনামটা দেখে নিন। আরটিভি বলছে, বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকা জুড়ে আতঙ্ক। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ 1.5 বছরের আত্মগোপনে থাকার পরে বরিশাল নগরীর কাশিমপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গণমাধ্যম এটাকে আতঙ্ক বলছে, যদিও খবর পড়ে আমার কাছে আতঙ্কের কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই আওয়ামী লীগ নেতার বোকামির ব্যাপারটা। নগরীর গাড়িয়ার পাড় এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা এবং আতঙ্ক তৈরি হয়, এমনটা বলছে গণমাধ্যম। ভিডিওতে দেখা গেছে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেট কারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করছেন। তো প্রকাশ্যে ঘুরলে সমস্যা কি? প্রকাশ্যে ঘুরলে কি কোনো সমস্যা? তিনি আমি জানি না তিনি কোনো খুনের আসামি কিনা, কিংবা চিহ্নিত কোনো ক্রিমিনাল কিনা যিনি প্রকাশ্যে ঘুরছেন, আতঙ্ক ছড়াচ্ছেন ব্যাপারটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বোকামির ব্যাপারটা, যে এই বোকামিটা এখনই করা শুরু করেছে তারা। এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে। ভালো কথা, এটাই তো নির্দেশ হওয়ার কথা। এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাইরে গিয়ে কেউ কোনো ঝামেলা যদি করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভালো কথা বলেছেন। তাহলে আতঙ্ক তৈরি হলো কিভাবে? এ সময় তাকে আরো বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আবদুল্লাহ ও সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশনা ছাড়া কোনো কাজ করি না। এদিকে তারা গণমাধ্যম আবার বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছে। কাশিমপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ তিনি গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগের 17 বছর ক্ষমতায় ছিল না টানা, আওয়ামী লীগ 15.5 বছর ছিল। আওয়ামী লীগের 17 বছরে বরিশাল নগরী ও কাশীপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার 3 ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদক সিন্ডিকেটের এই পরিবারটি সদস্য। গত 1.5 বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসে লিটন মোল্লা। একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে প্রশ্ন হচ্ছে। তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, অপরাধী হন, তাহলে গ্রেপ্তার করার প্রসঙ্গ আসতে পারে। কিন্তু এই যে এলাকায় আসলো, গাড়ি থেকে নামলো, গাড়ি থেকে নামাটা যদি তার কারো কাছে দৃষ্টিকটু হয়, তিনি তার নেতাকর্মীদের কি বললেন সেই ভিডিও ছড়িয়ে পড়লো, এটাকে আতঙ্ক হিসেবে দেখার কারণ গণমাধ্যমের উপস্থাপনের কারণ আমার অন্তত বোধগম্য নয়। হয়তো তারা ওই যে তুষ্ট করা
আগেরটাকে মানে যাচ্ছে তাই ভাবে উপস্থাপন করে বর্তমানকে তুষ্ট করার যে নীতি গণমাধ্যমের, এই আরটিভি আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে। আরটিভি কার? আরটিভি মোর্শেদ আলমের। তিনি আহারে বিহারে আচার আচরণে অতি সাধারণ। তিনি মনে প্রাণে দেশকে ভালোবাসেন। তিনি বোঝেন কোন সিদ্ধান্ত দেশের জন্য ভালো আর কোনটা খারাপ। তার সেই সিদ্ধান্তের কারণেই আজ ইরানের মিসাইল হামলা থেকে বেঁচে গেল বাংলাদেশ। সে বিষয়ে পরে আসছে, আগে বলে নিই সেই বিশেষ ব্যক্তিত্ব সম্বন্ধে, যিনি জানেন দেশ প্রধান মানে নির্ভুল ব্যক্তিত্ব নয়। তিনি অস্বীকারও করেননি যে তার পিএ দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে তা স্বীকার করে বিচারের ব্যবস্থাও করেছেন। তিনি এবং তার পিতা ছিলেন দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব। তিনি যদি ক্ষমতায় থাকার জন্য দেশ মাটি বিক্রি করে দিতেন, তাহলে আজ দেশের হাজার হাজার মানুষ ড্রোন আর মিসাইলের আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। যেমন হচ্ছে কাতারের আল উদেদ নামক বৃহৎ মার্কিন ঘাঁটি, কুয়েতের আল সালেম এবং সংযুক্ত আরব আমিরশাহীর আল থাপরা এবং বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌবহরটি। এই মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। ফলে সেই ঘাঁটিগুলি শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন নয়, সেখানে আশেপাশের নারী থেকে শিশু কেউ রেহাই পায়নি। এই একই অবস্থা হতো বাংলাদেশেরও যদি তিনি ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে তার দেশের মাটি ব্যবহার করতে দিতেন। এরপরেও তিনি স্বৈরাচারী, এরপরও তিনি ফ্যাসিস্টের দোসর। হ্যাঁ, এখন সবাই বুঝতে পারছেন কার কথা বলছে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ তাকে বলে খুনি, কেউ বা ভারতের দালাল, আবার জনগণ তাকে ভালোবেসে বলে শেখের বেটি। দেশনেত্রী, দেশ জননী হাসিনা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন তা হয়তো অচিরেই টের পাবে সে দেশের মানুষ। ইতিহাস তার বিচারও করবে। কিন্তু আমেরিকা ইরানে হামলা না করলে কি বোঝা যেত হাসিনা ক্ষমতার মোহ ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত ভাবেননি? তিনি ক্ষমতায় অনায়াসে থাকতে পারতেন যদি সাদা চামড়ার লোকের কথা শুনে দেশের মাটি তাদের ছেড়ে দিতেন। কিন্তু দেশ এবং দেশের মানুষের স্বার্থের কথা ভেবে একটি ছোট দেশের প্রধান হয়েও আমেরিকার মতো পরাশক্তির কাছে মাথা নত করেননি। একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে। বড় দেশ মোরলিপানা সব জায়গায় করে থাকে, কি এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। ইউক্রেন বন্ধু হয়েছিল, আজকে ইউক্রেনের অবস্থাটা কি দাঁড়িয়েছে, সেখানকার মেয়েরা বাচ্চারা আজকে কি কষ্ট পাচ্ছে। এমনই বন্ধুত্ব যে সেই বন্ধুত্বের কারণে তাদের দেশও শেষ এবং সেখানে নারী শিশু তারা মানবেতর জীবন যাপন করে। এটা হলো বাস্তবতা। আজ যারা তার বিরোধী তারা আসলে পাকিস্তানি পন্থী এবং বাংলাদেশ বিরোধী। তাই তার বিচারে তার পছন্দের কোনো উকিল দেওয়া হয়নি। তাকে চক্রান্ত করে সরিয়ে দিলেও একদিন সব চক্রান্ত বেরিয়ে আসবে। যদি এই এনসিপি জামায়াত মনে করে যে তিনি দেশবিরোধী, তাহলে গণভোটে শুধু হাসিনার ভোটে অংশগ্রহণের অধিকার আছে কি নেই এই বলেই গণভোট করাতে পারতেন। সেই সাহস নেই, তাই মানুষকে বিভ্রান্ত করে চার পার্টি বিষয় নিয়ে হ্যাঁ ভোট না ভোটের মানে কি দেশবাসী বুঝতে পারেননি। হাসিনাকে দেশবিরোধী প্রমাণ করার জন্য তাকে ভোটে অংশ নিতে দিয়ে দেশবাসীর হাতে তার রাজনৈতিক সন্ন্যাসের বিচার ছেড়ে দিতে পারতেন।